সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের 5 দিনের রিমান্ডে সালমান, দীপুমণি, পলক, মামুন। কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ। শেখ হাসিনা এখন কোথায় আছেন যা জানালেন জয়। সাবেক মন্ত্রী মান্নানকে ওসমানী মেডিকেলে স্থানান্তর। সাবেক মেয়র ফজলে নূর তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ। বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফের 5 দিনের রিমান্ডে সালমান, দীপুমণি, পলক, মামুন। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনের ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে লাশ নিয়ে গেল বিএসএফ। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যান। সোমবার সন্ধ্যায় উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোরকানুন ইউনিয়নের কুরিয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল। এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে দেখে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে নিহত কামালের লাশ নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। শেখ হাসিনা এখন কোথায় আছেন যা বললেন জয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। গত 2 মাসে হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়। এ অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল। ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়। জয় বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই। আর গত 3রা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার নির্বাচনে লড়াইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন, আমরা কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। সাবেক মন্ত্রী মান্নানকে ওসমানী মেডিকেলে স্থানান্তর। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে চিকিৎসকরা ভর্তি করার জন্য পরামর্শ দেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি ডিভিশন প্রাপ্ত হওয়ায় হাসপাতালেও ডিভিশন পেয়েছেন।
সাবেক মেয়র ফজলে নূর তাপস ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়া তাপসের স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান ও তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে হিসাব জব্দের নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নির্দেশনায় বলা হয়েছে ৩০ দিনের জন্য এসব হিসাব জব্দ করা হয়েছে। প্রয়োজন বোধে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার ফজলে নূর তাপসের হিসাব জব্দ করা হলো। বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন মুখপাত্র মিলার। ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত। এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? জবাবে মিলার বলেন, অবশ্যই তারা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান, আর এই কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য। আর এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা, মব ভায়োলেন্স, বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফ এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে? এছাড়া নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহি কিভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র? মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কিভাবে দেখছে? জবাবে মিলার বলেন, প্রশ্নকারের উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না। তবে তিনি বলতে পারেন, মাত্র ২ সপ্তাহ আগেই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মিলার আরো বলেন, এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা মানবাধিকার সুরক্ষিত দেখতে চান, আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কালীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত এক। গাজীপুরের কালীগঞ্জে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে কৃষক দল ও যুব দলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার মুক্তারপুরে স্থানীয় শফিকুল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার নিহতের ছোট ভাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক কামাল বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। নিহত জাহিদুল ইসলাম শ্যামল কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের মুক্তারপুর মধ্যপাড়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে ও মুক্তারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনের বড় ভাই। স্থানীয় সূত্র জানায়, একটি অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কৃষক দল ও যুব দলের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শ্যামল আহত হন। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কালীগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ রবিউল্লাহ খান বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন।